হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করা যায় এবং স্পিড কিভাবে 100 এর কাছাকাছি নেওয়া যায় মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই। আমরা ইতিমধ্যে একটি আমাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম, যেখান থেকে আপনারা পোস্টটা দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড বাড়ানো যায় সেই বিষয়টি বলার জন্য। সো আপনারা অনেকেই জানেন যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, বর্তমানে একটি ওয়েবসাইটকে দ্রুত ইন্ডেক্স করার জন্য এবং গুগল টপ র্যাঙ্কিং এর জন্য অবশ্যই ওয়েবসাইটের স্পিড মাস্ট প্রাইমারি। সো অবশ্যই আপনি যদি আপনার ওয়েবসাইটে স্পিড কিভাবে অপটিমাইজ করতে হয় এই বিষয়টি জানতে চান, তাহলে আজকের ভিডিওতে 4টি বিষয়ে আমি কথা বলবো। এই 4টি ইমপ্রুভমেন্ট যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ওয়েবসাইটের স্পিড 100 এর কাছাকাছি হবে অথবা 100 এর 100 হয়ে যাবে। এবং এই 4টি কাজ করার পরেও যদি আপনার ওয়েবসাইটের স্পিড আশানুরূপ না হয়, অর্থাৎ 100 এর কাছাকাছি না হয়, তাহলে আপনি সরাসরি আমাকে ফেসবুকে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি নিজেই আপনার ওয়েবসাইটটা অপটিমাইজ করব অথবা আপনাকে বলবো কি কারণে আপনার ওয়েবসাইটের স্পিড বাড়তেছে না এবং সেটি কিভাবে ফিক্স করবেন সেই বিষয়ে আপনাকে পুরোপুরি ডিটেলস দিব। সো আমরা প্রথমেই দেখে নিই আমাদের এই যে ওয়েবসাইট, এটাতে আমরা কি রকম ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পেরেছি। এর জন্য আমরা দুইটি টুল ইউজ করব, একটা হচ্ছে গুগলের টুল আর একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স। তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে জিটি ম্যাট্রিক্স এর চেয়ে আপনাকে গুগলের যে নিজস্ব স্পিড ইনসাইট রয়েছে এটাতে আপনাকে ইমপ্রুভমেন্ট দেখতে হবে। যদি এটাতে ভালো ইমপ্রুভমেন্ট পান, অর্থাৎ এই টুলটা দিয়ে যদি আপনি ভালো রেজাল্ট পান, তাহলে বুঝতে হবে আপনি প্রপারলি কাজ করতে পেরেছেন এবং আপনার ওয়েবসাইট গুগলের টপ র্যাঙ্ক করার জন্য যে স্পিডের প্রয়োজন সেটি আপনি যথেষ্ট পাচ্ছেন। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করলাম। তো ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়ার পর আমরা অ্যানালাইজ বাটনে ক্লিক করব। সো এখান থেকে আমরা যে প্রটোকল এটা সহ পুরাই কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা অ্যানালাইজ বাটনে ক্লিক করলাম। এখন এটি অ্যানালাইজ হচ্ছে, এখানে আমাদেরকে রিপোর্টটা দেবে। সো রিপোর্টটা আমরা দেখব কি রকম মোবাইল এবং ডেস্কটপের জন্য রিপোর্টটা এখান থেকে পাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অ্যানালাইজের যে রিপোর্ট সেটা চলে এসেছে। আমরা এখন দেখি, এখন মোবাইল সিলেক্ট করা আছে। আমরা যদি মোবাইলের যেই রেজাল্ট সেটা দেখতে পাচ্ছি 91। এটি একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য বেস্ট একটি পারফর্মিং স্পিড। এরপর আমরা যদি ডেস্কটপে দেখি তাহলে ডেস্কটপে দেখতে পাচ্ছি 98। আপনারা যে এই যে স্পিডটা দেখতে পাচ্ছেন মোবাইলে 91, এই যে 91 কিভাবে ইমপ্রুভমেন্ট আমরা করেছি, স্পিডটা কিভাবে অপটিমাইজ করেছি, এই পারফরমেন্সটা বৃদ্ধি করার জন্য আপনাদেরকে 4টি টিপস এবং 4টি ইমপ্রুভমেন্টের কথা আপনাদেরকে বলবো। আবার আমরা জিটি ম্যাট্রিক্স এর রিপোর্টটা দেখব। ঠিক আগের মতো এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করব, দেন আমরা টেস্ট ইউর সাইট বাটনে ক্লিক করব। তাহলে এখানেও অ্যানালাইজ শুরু হয়ে গেছে। রিপোর্টটা আসা পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে 1 মিনিটের মতো সময় লাগতে পারে এই রিপোর্টটা দিতে। সো অ্যানালাইজের যে রিপোর্ট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পারফরমেন্স গ্রেট এতে, এ বলতে এখানে হাই পারফরমেন্স। আমাদের সাইটটি একেবারে 100 অপটিমাইজ করা, পারফরমেন্স 100 দেখতে পাচ্ছেন এবং সাইটের যে স্ট্রাকচারটা ডিজাইন করেছে এটা 98টাকে আপনি 100 এ ধরতে পারেন এবং এলসিপি যে গুগলের ওয়েব ভিটাল যে আপডেট সেটা দেখতে পাচ্ছেন এবং টিবিটি রেজাল্ট দেখতে পাচ্ছেন এবং সিএলএস রেজাল্ট দেখতে পাচ্ছেন। সবকিছু 100 আমাদের পারফর্ম করতেছে, সবকিছু প্রপারলি অপটিমাইজ করা। এখন আমরা যদি সাইটটাকে একটু অ্যানালগ পদ্ধতিতে দেখি তাহলে অ্যানালাইজ করলে আমরা একটা বুঝতে পারবো। এখানে মেনুগুলো আছে, এরপরে লোগো, এরপরে সাইটের মেইন মেনু সেগুলো দেওয়া আছে। এরপরে আমরা এখানে ট্রেন্ডিং যে বিষয় সেটা আমরা এখানে যুক্ত করেছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন হোম পেজের র্যান্ডম পোস্টগুলো আমরা এখানে যুক্ত করেছি। অনেকগুলো সেকশন আমরা এখানে যুক্ত করলাম এবং সোশ্যাল আইকনগুলো যুক্ত করলাম। একটা ওয়েবসাইটে এত কিছু যুক্ত করলাম। দেন আমরা যদি এখানে আসি তাহলে যে অনেকগুলো ভিডিও পুরোপুরি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো এখানে এমবেড করা আছে। আপনারা জানেন একটা ওয়েবসাইটে যখন আপনি ভিডিও ইউজ করবেন তখন ওয়েবসাইটের স্পিডটা অনেক কমে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলের ভিডিও একেবারে লিস্ট আকারে সবগুলো এমবেড করা। ভিডিওগুলো এমবেড করার পরেও আমাদের এই যে ওয়েবসাইটটা এভাবে মোবাইলে পারফর্ম করতেছে এবং ডেস্কটপে এটা করতেছে। সো এইখানে যে মোবাইলে 91 করার মূল কারণ হচ্ছে আমরা যে এখানে ভিডিও ইউজ করেছি, এই যে ভিডিওগুলো লোড হতে কিন্তু অনেক টাইম নিচ্ছে, যার কারণে আমাদের স্পিডটা অনেক কমে যাচ্ছে।
কিন্তু তারপরেও আমাদের যে পারফরমেন্সটা আসতেছে এটা র্যাঙ্কিং এর জন্য বেস্ট একটা রেজাল্ট। দেন আমরা এখানে যদি আরো দেখি, দেখতে পাচ্ছেন অনেক কিছুই এখানে অ্যাড করা হয়েছে এবং ফুটারেও লোগো এবং পিএনজি ফরম্যাটের লোগো অ্যাড করা হয়েছে। আপনারা জানেন পিএনজি ফাইলগুলো অনেকটা ভারী হয়ে থাকে। দেন এখানে আমাদের অন্যান্য কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং ফুটারে যে মেনু, এগুলো সবকিছু এখানে অ্যাড করা। এখানে হিউজ পরিমাণ টুলস ইউজ করা হয়েছে। তার মানে যত বেশি আপনি টুল ইউজ করবেন, যত বেশি ডিজাইন আপনি করবেন, তত বেশি আপনার সাইটটা ভারী হয়ে যাবে। তখন লোডিং এর উপরে অনেকটা প্রভাব পড়বে, লোডিং স্পিডটা কমে যাবে। সো এই যে এত কিছু করলাম পছন্দ অনুযায়ী, তারপরেও আমাদের স্পিডটা কিন্তু আশানুরূপ পাচ্ছি আমরা। সো দেখতে পাচ্ছেন এবং ডেস্কটপও দেখতে পাচ্ছেন এবং জিটি ম্যাট্রিক্স এর রিপোর্টটা আপনারা লাইভ দেখতে পেলেন। এখন এটি আমরা কিভাবে করেছি তার মূল সিক্রেট যে বিষয় সেটা আপনাদেরকে শেয়ার করব। আমি প্রথমে বলেছি এই 4টা বিষয়ে যদি আপনারা ইমপ্রুভমেন্ট আনেন, এরপরে যদি আপনাদের স্পিড বৃদ্ধি না হয়, তাহলে আমি নিজেই আপনাদের ওয়েবসাইট অপটিমাইজ করার দায়িত্ব নিলাম, অথবা আপনাদেরকে বলে দিব কি কি ইমপ্রুভমেন্ট আনলে আপনার ওয়েবসাইটের স্পিড বাড়বে। তো সেই বিষয়ে আমি অডিট করে আপনাকে রিপোর্ট দেব। এখন আমরা বলে যাই, প্রথমে যে ইমপ্রুভমেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে হোস্টিং। মোস্ট ইম্পর্টেন্ট একটি হোস্টিং। আমাদের এই ওয়েবসাইটের এই স্পিডটা এতটুকু আনার পর্যায়ে যে হোস্টিং প্ল্যানটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে নেমচিপের শেয়ার্ড হোস্টিং প্ল্যান। এই যে স্টেলার বিজনেস প্যাকেজ, এটাই মূলত আমি আমার ওয়েবসাইটে ইউজ করতেছি এবং এই হোস্টিং প্যাকেজের মধ্যে আমার প্রায় 6টির মতো ওয়েবসাইট হোস্ট করা আছে। তারপরেও দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের স্পিড কেমন। এই যে প্যাকেজ, এটাই মূলত আমি ইউজ করতেছি। আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই আপনারা এমন একটি হোস্টিং সার্ভিস ব্যবহার করবেন যারা ভালো হোস্টিং প্রোভাইড করে। আমি কিন্তু আমার যতগুলো ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলোর জন্য মোটামুটি 90% ওয়েবসাইটের জন্য আমি নেমচিপকে বেছে নিই, যেহেতু নেমচিপে কম টাকায় ভালো হোস্টিং পাওয়া যায়। আর যে সকল ক্লায়েন্টরা ভালো ইনভেস্ট করতে পারে তাদের জন্য আমি ব্লু হোস্ট, হোস্টগ্যাটর এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে হোস্টিং বাই করে থাকি। সো আমি রিকমেন্ড করব আপনারা কম টাকায় ভালো হোস্টিং সার্ভিসের জন্য অবশ্যই নেমচিপের হোস্টিং এ বাছাই করবেন। এখান থেকে যদি আপনারা যে স্টেলার বিজনেস এই যে প্যাকেজটা নিতে পারেন, তাহলে আপনাদের জন্য এটি হাই পারফর্মিং একটি হোস্টিং হবে, যেটি আপনাকে মান্থলি প্রথম বছরে প্রায় $5 কাছাকাছি দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সাথে এখন বর্তমানে একটি ডোমেইনও ফ্রি দেওয়া হচ্ছে। নেমচিপ থেকে হোস্টিং ক্রয় করবেন এটা বাধ্যতামূলক নয়। শুধু নেমচিপটা, আপনি যদি এরকম অন্য কোনো ভালো হোস্টিং প্রোভাইডারকে পান সেখান থেকে আপনি হোস্টিং নেন, যেন আপনার ওয়েবসাইটের স্পিডটা ভালোভাবে অপটিমাইজ করা যায়। সো এই বিষয়টি আমি বললাম। যেহেতু আমি নেমচিপের হোস্টিং ইউজ করতেছি, এই জন্য মূলত আমি নেমচিপ নিয়ে কথা বলতেছি। এখানে ভিডিও ডেসক্রিপশনে আমি নেমচিপের যতগুলো অফার লিঙ্ক রয়েছে সেই অফার এবং প্রোমো কোড নিয়ে আমি একটি লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে যে অফারটি পাচ্ছেন তার চেয়েও বেটার একটি অফার নির্বাচন করতে পারবেন, অর্থাৎ আরো কম টাকায় আপনারা হোস্টিং ক্রয় করতে পারবেন। ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার জন্য আমি এটাকে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় হিসেবে আপনাদেরকে বললাম যে হোস্টিং এর ইমপ্রুভমেন্ট আপনাদেরকে নিয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ওয়েবসাইটে ব্যবহৃত থিমটি। এই থিমটি মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কি ধরনের থিম ইউজ করতেছেন তার উপরে। আমরা মূলত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের থিম ফাইল ইউজ করে থাকি, যে ফাইলগুলো সঠিকভাবে অপটিমাইজ করা থাকে না। বিশেষ করে যে ফ্রি থিমগুলো থাকে এগুলো কিন্তু সঠিকভাবে অপটিমাইজ করা থাকে না, যার ফলে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো দ্রুত লোড হয় না এবং সঠিকভাবে সেগুলো অপটিমাইজ করার ইম্পসিবল হয়ে যায়। তো এই কারণে আপনাদেরকে অবশ্যই একটি রেসপন্সিভ থিম ইউজ করতে হবে, যেটা কম্পিউটার এবং মোবাইল দুইটার সাথে রেসপন্সিভ হয়। এইভাবে আপনাদের একটি থিম ইউজ করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কোন কোন থিমগুলো আপনারা ইউজ করলে সবচেয়ে বেটার হয়। সো আমি আপনাদেরকে এমন কিছু থিমের নাম ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দের থিমগুলো নির্বাচন করতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক সহ দিয়ে দিব থিমের, যেন আপনারা থিমগুলো লাইভ দেখতে পারেন যে কোন থিমের ডিজাইনটা আপনাদের কিরকম লাগতেছে সেই বিষয়টি। তবে আমি এখানে ইউজ করেছি নিউজ পেপার 11 থিমটি। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা লাইসেন্স ছাড়া কোনো থিম ইউজ করবেন না। অনেকেই জিপিএল বা ক্র্যাক থিম ইউজ করে থাকেন। এই ধরনের থিমগুলো ইউজ না করাটাই সবচেয়ে ভালো হয়, কারণ বর্তমান সময়ে হ্যাকিং এর যে বিষয় সেটার প্রচলনটা কিন্তু বেড়ে গেছে। এজন্য ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে সিকিউর রাখতে অবশ্যই লাইসেন্স সহ একটি থিম ব্যবহার করবেন। তৃতীয় যে বিষয়টিতে আপনাদের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কন্টেন্টের সাইজ অপটিমাইজ করা এবং জাভাস্ক্রিপ্ট কোড এগুলোকে অপটিমাইজ করা। সো সিএসএস কোডগুলোকে কিভাবে আপনি
অপটিমাইজ করবেন এবং জাভা স্ক্রিপ্টের যে কোডগুলো থাকে সেগুলোকে কিভাবে অপটিমাইজ করবেন এই বিষয়ে যদি আপনার ম্যানুয়াল কোনো নলেজ না থাকে তাহলে আপনার জন্য সহজ সমাধান হচ্ছে WP রকেট প্লাগইনটা ইউজ করা। এটি হচ্ছে WP রকেটের অফিসিয়াল ওয়েবসাইট। সো আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন তাহলে এখান থেকে আপনারা WP রকেটের যেই প্লাগইনটা রয়েছে সেটা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তবে WP রকেট এই প্লাগইনটা কিন্তু ফ্রি ভার্সন পাওয়া যায় না, এটা অবশ্য পেড ভার্সন আপনাদেরকে কিনে নিতে হবে। আপনারা এখানে যে প্রাইসিংটা দেখতে পাবেন এটা অনেকটা বেশিও হতে পারে। যদি এই প্রাইসটা দিয়ে আপনারা এখান থেকে এই প্লাগইনটা কিনতে না পারেন তাহলে থার্ড পার্টির কাছ থেকে কম টাকা দিয়ে এই প্লাগইনটা আপনারা সংগ্রহ করতে পারেন। তবে ক্র্যাক ভার্সন আপনারা কখনো ইউজ করবেন না এই প্লাগইনের, যেন আপনি বেটার ভাবে আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে পারেন সেজন্য এটা তারা ইউজ করবেন। আমি যে আমার ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করলাম সেই জায়গায় আমি আনইউজ যে CSS কোড এবং জাভাস্ক্রিপ্ট কোডগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং প্রপার ভাবে অপটিমাইজ করার জন্য আমি এই প্লাগইনটাকে ইউজ করেছি। প্রাইমারি যে তিনটি মেথড আমি শেয়ার করলাম সেটা হচ্ছে প্রথমত হোস্টিং এর উপরে আমি আপনাদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়ার জন্য বলেছি। দ্বিতীয় হচ্ছে অবশ্যই একটা রেসপন্সিভ থিম ইউজ করতে হবে, যে থিমটা খুব দ্রুতই লোডিং এ ভালো পারফর্ম করে এরকম একটি থিম আপনাদেরকে ইউজ করতে হবে। থিম কি ধরনের থিম ইউজ করলে ভালো হবে সেই বিষয়ে ডেসক্রিপশনে কয়েকটা থিমের লিংক আমি দিয়ে দিব, এটা আপনাদেরকে জানিয়েছি। দেন হোস্টিং কোন সার্ভিস ইউজ করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, এমন না যে আমি নেম চিপের ইউজ করতেছি এই জন্য আপনাকেও নেম চিপ ইউজ করতে হবে এমনটা কিন্তু নয়। সো নেম চিপটা আমি এখানে রিকমেন্ড করেছি মূলত যারা কম টাকায় ভালো মানের হোস্টিং নিতে যাচ্ছেন তাদের জন্য, কারণ নেম চিপ সবচেয়ে কম টাকায় ভালো মানের হোস্টিং প্রোভাইড করে। সো আপনি যদি নেম চিপের সবগুলো অফার সম্পর্কে জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে নেম চিপের যে অফার লিংক সেটা আমি দিয়ে দিব। অনেক সময় আমি নেম চিপের অনেকগুলো প্রোমো কোডও ডেসক্রিপশনে অ্যাড করে থাকি, অবশ্যই আপনারা হোস্টিং কেনার আগে সেই প্রোমো কোডগুলো যাচাই করে দেখবেন, তাহলে আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন হোস্টিং বাই করার সময়। তৃতীয় যে বিষয়টি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে WP রকেট এই প্লাগইনটা ইউজ করার জন্য। এই প্লাগইনটা যদি আপনাদের ক্রয় করার জন্য এত টাকা ইনভেস্ট করার সামর্থ্য না থাকে তাহলে থার্ড পার্টি কারো কাছ থেকে নিতে পারেন। চতুর্থ যে বিষয়টি আমি এখানে আপনাদেরকে বলবো স্পিড অপটিমাইজেশনের জন্য সেটা হচ্ছে ইমেজ সাইজ। পোস্টে আমি যে ইমেজগুলো ব্যবহার করেছি, এখন ইমেজের সাইজগুলো একটু দেখি। আমার কম্পিউটারে এই যে ইমেজ এখানে দেখতে পাচ্ছেন, এই দুইটি ইমেজ একই রকম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ইমেজটি আমি আপলোড করেছি সেই ইমেজটি এখানে দেখতে পাচ্ছেন। এই ইমেজের ফাইল টাইপ হচ্ছে জেপিজি ফাইল আমি ইউজ করেছি এবং ডাইমেনশন হচ্ছে 2240 ইন্টু 1260। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় ডাইমেনশনের একটি ইমেজ আমি এখানে ইউজ করেছি এবং ইমেজটার সাইজটা হচ্ছে 39.8 কেবি, প্রায় 40 কেবির মতো। ঠিক একই যে ইমেজ, এই ইমেজটা কিন্তু আমি যদি এখানে মাউস নিই তাহলে একই ডাইমেনশনের জেপিজি ফাইলের এই ইমেজটার সাইজ দেখতে পাচ্ছেন আপনি 99.7K। এই ইমেজটাকে আমি অপটিমাইজ করে নিয়ে এসেছি অনলি 39.8 কেবিতে। সো কিভাবে ইমেজ অপটিমাইজ করতে হয় এই বিষয়ে ইতিমধ্যে আমি ভিডিও আপলোড করেছি, আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ভিডিওটি যুক্ত করে দিব। এইভাবে আপনাদেরকে ইমেজগুলো অপটিমাইজ করে আপনার ওয়েবসাইটে আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি ইমেজগুলো এভাবে অপটিমাইজ করে করে আপনার সাইটে আপলোড করেন তাহলে আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো খুব দ্রুতই এখানে লোড করবে এবং আপনার ওয়েবসাইটটার স্পিড অনেক হাই হয়ে যাবে। সো এই জন্য আপনাদের ইমেজ অপটিমাইজেশনে অবশ্যই মনোযোগ দিতে হবে, কারণ ইমেজ অপটিমাইজেশন ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমেজের আরেকটা নতুন গুগল আপডেট নিয়ে এসেছে, এই আপডেটে গুগল রিকমেন্ড করে তাদের ওয়েব পি ভার্সনের ইমেজগুলো ইউজ করার জন্য। আজকের ভিডিওতে আমি তাহলে আপনাদেরকে এই 4টি বিষয়ে ইমপ্রুভমেন্ট আনার জন্য বললাম। এই 4টি বিষয়ে যদি আপনারা ইমপ্রুভমেন্ট আনেন আপনাদের ওয়েবসাইটের স্পিড ঠিক এর চেয়েও হাই হয়ে যাবে, 100 হয়ে যাবে। যদি আপনাদের ওয়েবসাইটের পারফরমেন্স এভাবে ইমপ্রুভমেন্ট না আসে তাহলে আপনারা সরাসরি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি আপনাদের হয়ে আপনাদের ওয়েবসাইটগুলোকে অডিট করব এবং কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে আপনাকে সমাধান দিব যেন আপনি আপনার ওয়েবসাইটটাকে প্রপার অপটিমাইজ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি সেই বিষয়ে জানতে পারেন। আশা করতেছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।